নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেটা রান্না করে দেখাবো যা মাংসর স্বাদকেও হার মানাবে। দেখো, আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো সয়াবিনের তরকারি। তার জন্য আমি প্রথমে কড়াইতে একটু জল নিয়ে সেটাকে গরম করে নিয়ে কিছুটা জল সাইডে ঢেলে রেখে তার মধ্যে সয়াবিন দিয়ে আর কিছুটা জলের মধ্যে আলু দিয়ে নুন দিয়ে সেটাকে সিদ্ধ করে নিলাম। তারপরে কড়াইটাকে একটু মুছে নিয়ে তার উপরে পরিমাপ মতো তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবং আমি মশলা যেগুলো ব্যবহার করছি দেখো, জিরে, আদা, লঙ্কা, পোস্ত আর চালমগজ, এই মশলাগুলোকে আমি বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, যে তেল আর তেজপাতা দিয়ে যেটা করেছিলাম তার মধ্যে। এবং তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবং হলুদ, পরিমাপ মতো নুন আর পরিমাপ মতো হলুদ দেবে কিন্তু। এবং তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবে। আর হ্যাঁ, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নেওয়ার পরে একটু লাল লাল ভাবটা এসে গেছে। দেখো কি সুন্দর লাল লাল লাগছে। তার মধ্যে এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে কষে নেবে, কিন্তু কষে নেওয়ার পরে সয়াবিনগুলোকে দেবে। আর আমি যে গরম জলে সয়াবিনটা দিয়ে রেখেছিলাম না, তার জন্য সয়াবিনটা অনেকটা সফট হয়েছে। এইবারে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে সেটাকে আবার একটু তুলে দিয়ে সয়াবিন আর আলুটাকে একটু ভালো করে দেখে ভালো করে কষে নিলাম। দেখো কষার পরে কি সুন্দর মাখো মাখো একটা ভাব এসেছে। তার মধ্যে পরিমাপ মতো সামান্য একটু জল দেবে। হ্যাঁ, সামান্য জল দেওয়ার পরে সেটাকে আরেকটু নাড়িয়ে নেবে। দেখো কেমন টকবক করে ফুটছে। ঠিক ওই ফুটার পরে তোমরা গরম মশলা দেবে আর সব শেষে ঘিটা অবশ্যই দিয়ে রান্নাটা কমপ্লিট করবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিন।